আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম জেমিনি সফটওয়্যার। আজকে আমি জেমিনি X19 সফটওয়্যার দিয়ে কিছু টুলসের কাজ দেখাবো। আমরা প্রথমে ম্যাক্সিমাম টুলসগুলোর ব্যবহার শিখব। টুলসগুলোর টিউটোরিয়াল শেষ হওয়ার পরে আপনাদের জন্য বিভিন্ন পোশাকের প্যাটার্নেরও টিউটোরিয়াল তৈরি করব। আসুন আজকে আমরা জেমিনি সফটওয়্যারের পিস মুড টুলস নিয়ে কাজ করব। পিস মুড টুলসের এইখানে কিছু ব্যবহার আমরা শেখার চেষ্টা করব। আসুন আমরা পিস মুড টুলসের যে ব্যবহারগুলো বেশি প্রয়োজন সেগুলো আমরা শিখে নেব, আর যেগুলো কাজের ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না সেগুলো আমরা স্কিপ করে যাব। তো আসুন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা পিস মুড টুলসের এই যে উপরের লাইনের কিছু ব্যবহার বিধি আমরা শিখব। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল নিলাম। তারপর পিস মুডে চলেন, এখানে আরও একটা কপি করে নেই। কন্ট্রোল ডি দ্বারা কপি করতে হয়। আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে গিয়ে কোনো একটা প্যাটার্নকে কপি করার জন্য যেটা করতে হবে, এক নাম্বার কিবোর্ডের কন্ট্রোল ডি দ্বারা আমরা কপি করতে পারবো। এবং এইখানে একটা কপি আছে দেখেন, এই যে প্রথমে কপি, এই কপি দ্বারা আপনারা এখানে কন্ট্রোল সি অথবা এই কপি প্রেস করবেন। এর দ্বারা প্রথমে একটা প্যাটার্নকে আমরা নিয়ে নিব, প্যাটার্ন নিয়ে এটাকে কপি করা দেখাবো। তাহলে আসুন আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি চেপে কপি করতে পারি, ডি চেপে করলাম। এখন আমরা এই সেম কপিটা আমি উপরে যাব, বাম পাশে প্রথম টুলসটায় কপি পিস অথবা কন্ট্রোল সি দিলেও হবে। করার পরে এখানে এসে আপনি এই যে এর সাথে প্রথমে কিন্তু আমরা কন্ট্রোল সি অথবা এই যে এখানে কপি পিস বাটনে প্রেস করলাম, চাপলাম। এখন এখানে পাশের যেটা রয়েছে সেটা হচ্ছে পেস্ট পিস। ওকে, পেস্ট পিসে আমরা ক্লিক করলে দেখুন এখানে আমাদের তিনটা আছে। এখন পেস্টে ক্লিক করলাম, এই যে আরেকটা চলে আসলো। আমরা তাহলে এখানে কপি এবং পেস্টের কাজটা শিখে নিলাম। এখন আসুন পরের যে টুলসটা রয়েছে কাট পিস। এই একটা প্যাটার্নের যে যদি আমরা এটাকে সিজার দ্বারা কাট পিসে ক্লিক করি তাহলে প্যাটার্নটা চলে গিয়েছে। আবার তার পাশে যেটা আছে ডিলেট, এটাতে প্রেস করলেও একই কাজ, এটাও চলে যাবে ডিলেট, ঠিক আছে। তাহলে আমরা এই দুটাও বুঝতে পারলাম। এখন আসুন আমরা প্যাটার্ন করার ক্ষেত্রে আমাদের প্যাটার্নকে কালার করার প্রয়োজন হতে পারে, কারণ সবার কাছে সব কালার ভালো লাগে না, যার যার পছন্দের কালার সবাই ব্যবহার করতে। তো আসুন কালার কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখে নেন। এখানে চেঞ্জ পিস কালার, ওকে, এই যে প্রথমে পিসের উপর যাবেন, যে আপনি এই পিস কালারের ভিতরে আপনি একটা ক্লিক করবেন, দেন এখানে কালার চলে আসবে। ওকে, তাহলে আমরা আমাদের প্যাটার্নের কালার আমরা একটা স্কাই ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আপনারা সবগুলোকে একই কালার করতে চান সমস্যা নাই, সবগুলো সিলেক্ট করবেন, করার পরে এই কালারে আবার যাবেন, আপনার পছন্দ মতো কালার আপনি বেছে নেবেন, ঠিক আছে। এই যে আমি একটা দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আসুন কালার গেল। আসুন পরবর্তীতে যে টুলসটা আছে সেটা দেখাই, ক্রিয়েট এ নিউ সিমেট্রিক্যাল পিস। ওকে, কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনারা যে কোনো একটা প্যাটার্নকে যদি সিমেট্রি করতে চান অথবা মিরর করতে চান তাহলে এই যে এই অপশনে এসে মিরর করে নিব আমরা। তাহলে এই যে মিরর করলাম। এখন মিররটাকে দেখা যাবে কি দিয়ে, মিররটাকে দেখা যাবে প্রথমে এই যে পিস মুডে এসে আপনি এই যে উপরে, ঠিক আছে, এই যে শো হাইট সিমেট্রিক্যাল পিস, এখানে এসে ক্লিক করবেন, এখানে শো হাইট হয়ে যাবে। ওকে, এখন এই টুলসের কাজ যেটা, এখন এইখান থেকে মনে করেন আমাদের এখানে অর্ধেক প্যাটার্ন আছে, এটাকে আমরা ফুল করলাম, ঠিক আছে। অর্থাৎ একটা ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট টি শার্টের যখন আমরা এক সাইড বানাই পরবর্তীতে অন্য সাইড করতে হলে আমাদের মিরর ব্যবহার করতে হয়। আমরা করব এখন এই টুলসটা ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ সিমেট্রিক্যাল পিস। এটাতে ক্লিক করলে এই যে পুরো প্যাটার্নটা চলে আসবে, অর্থাৎ এই প্যাটার্নটা আর হাফে থাকবারে ফুলে হয়ে যাবে। তাহলে আমরা ক্লিক করব এখানে,
ক্লিক করলাম, এই যে দেখ, এই যে এটা ছিল হাফ, ওকে, এই যে এটা হাফ, এটা আমরা সরিয়ে ফেললাম। এখন এই যে ফুলে যদি আমরা এটাকে ওপেন ক্লোজ করতে যাই তাহলে হবে না, ঠিক আছে, কারণ এটা আমি অলরেডি এখানে ক্রিয়েট এ নিউ সিমেট্রিক্যাল পিস ক্লিক করে আমরা ফুল প্যাটার্নটা সিলেক্ট করে নিয়ে আসুন। এখানে এখন যেটা প্রয়োজন আমি দেখিয়ে দেই, অর্থাৎ প্যাটার্ন করতে গেলে আপনার যে যে টুলস গুলো লাগবে সেই টুলস গুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো, অন্যথায় ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, একটা প্যাটার্নকে আমরা যদি আরেকটা প্যাটার্নের সাথে ড্রয়িং করার পরে অ্যাটাচ করতে চাই, এক নাম্বার হচ্ছে এটা শুধু লাগানো থাকবে, ঠিক আছে, সেটারও অপশন আছে, কিন্তু এটা এখানে যেটা আমরা দেখব। তো আসুন আমরা জয়েন্ট পিস ইন এ নিউ পিস এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দেই প্রথমে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, মাউস পয়েন্টটা এই পয়েন্টের উপর রাখলে, যে কোনো একটা পয়েন্টের উপর দেখেন এই যে একটা তীর চিহ্নের মতো চলে আসলো। এটা যখন আসবে আপনারা ওয়ারিড হবেন না, কারণ এটা এই সফটওয়্যারের অংশটা যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে যেভাবে আসছে ঠিক সেভাবেই এটাকে বিদায় করতে হবে, ওকে। এই পয়েন্টটাকে আবার এটার উপর রাখবেন, দেখেন একটা গোল চিহ্ন উঠছে, এই যে চলে গেছে। এখন চলে যাওয়ার সাথে সাথে মাউস পয়েন্টটা সরিয়ে ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আসুন আমরা টুলসের ব্যাপারটা দেখি। এই যে আমি একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্ন যদি আমরা একবারে ফুললি অ্যাটাচ করে একবারে অ্যাটাচ, ঠিক আছে, এটা আর আলাদা হবে না, সেক্ষেত্রে আপনি এই বাটনটাকে প্রেস করবেন, এই দুইটা প্যাটার্নটাকে সিলেক্ট করবেন, এই দুইটা প্যাটার্ন সিলেক্ট করলাম, দেন আমরা এই বাটনে একটা ক্লিক করব, তাহলে কি হলো, এই প্যাটার্ন এবং এই প্যাটার্ন দুইটা অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট পয়েন্ট অ্যাট ইন্টারসেকশন বিটুইন। এই একটা প্যাটার্নের উপরে আরেকটা প্যাটার্ন যদি আপনি এভাবে রাখেন, দেখেন এই যে ছোট প্যাটার্নটার উপরে অনলি আমার 4টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, 1 2 3 4। এখানে এই প্যাটার্নটার উপরে আমরা সাপোজ এই যে এই প্যাটার্নের বরাবর যে লাইনটা আছে এইখানে একটা পয়েন্ট এবং এইখানে একটা পয়েন্ট আমরা ক্লিক করা ছাড়া, অর্থাৎ এই শেপ টুলে যাওয়ার পরে মনে করেন আমরা ক্লিক করে ডাবল ক্লিক করে তো আমরা নিতে পারি, সেটা ছাড়া আমরা এখানে একটা দুইটা পয়েন্ট এক ক্লিকে পেয়ে যাব। আমরা একটা প্যাটার্ন আরেকটা প্যাটার্নের উপর রাখবো, যে প্যাটার্নটার উপর আমাদের পয়েন্ট নেওয়া দরকার পড়বে। প্যাটার্ন করার ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যালি অনেক পয়েন্টের প্রয়োজন পড়ে, যে আমি এই পয়েন্টটা আমি আরেকটা প্যাটার্নে কপি করে নেই, তাহলে আমার ডিস্টেন্সগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, একটা প্যাটার্ন আরেকটা প্যাটার্নের উপর রাখলাম, দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, করার পরে আবারও খেয়াল করেন ছোট প্যাটার্নটার উপর খেয়াল করেন 1 2 3 4 4টা পয়েন্ট রয়েছে অনলি। তাহলে এখন আমরা এটাকে সিলেক্ট করার পরে এই বাটনটার উপরে একটা প্রেস করব, করার পরে দেখেন এখানে অটোমেটিক এই যে বড় প্যাটার্নের যে লাইনটা, এই লাইন অনুযায়ী ছোট প্যাটার্নের উপরে এই একটা নতুন এবং এই একটা নতুন, এই দুইটা পয়েন্ট মার্ক হয়ে গিয়েছে, ওকে। মূলত এই প্যাটার্নের কাজ, এটা মূলত এই টুলসের কাজ। আরও আছে, আপনারা প্র্যাকটিস করবেন যে যার মতো। তারপরে যে টুলসটা সেটা হচ্ছে গিয়ে আমরা একটা প্যাটার্নকে যদি আনইউজ করে রাখতে চাই, অর্থাৎ আমার এটা মাস্টার প্যাটার্ন, আমরা এটা এখানে রেখে দিব, ঠিক আছে, এটা লক করা থাকবে, ওকে। সেক্ষেত্রে এই দেখেন এটা এখানে রেখে এখানে লক করবেন, তাহলে এটা কি আর নড়বে চড়বে না, এটা আর স্থানান্তর করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে দেখেন এই যে সব স্থানান্তর হচ্ছে, বাট এটা হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে আপনার ব্লক করা, ওকে। তারপরে এখন আপনার কোনো এক সময় আপনার এই প্যাটার্নটা মনে করেন আপনার দরকার পড়তে পারে, তাহলে এই প্যাটার্নটা কিভাবে নিবে, সেক্ষেত্রে আপনারা এই লকের উপরে আবার ক্লিক করব, তাহলে এটা আনব্লক হয়ে যাবে, ওকে। অর্থাৎ ব্লক এবং আনব্লক দুইটাই ক্লিয়ার। নেক্সট টুলটা আসে গ্রুপ। তাহলে এখানে আমরা মনে করেন এই প্যাটার্নটা রাখলাম, এখানে এই প্যাটার্নটা রাখলাম, ঠিক আছে, এখানে এই প্যাটার্নটা রাখলাম। এখন এই 4টা প্যাটার্ন, ঠিক আছে, আমরা কাজ করার সুবিধার্থে অনেক সময় চেক করতে হয়, তারপরে বিভিন্ন কাজেই প্যাটার্ন গ্রুপ করতে হয় মিলানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে প্যাটার্নগুলোকে অ্যাটাচ করবেন, তাহলে অ্যাটাচ করার পরে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে গ্রুপ, একটা ক্লিক করবেন, সব গ্রুপ হয়ে গেল, অর্থাৎ একটাকে আপনি টান দিলে সব কয়টা একসাথে যাবে, ওকে। এই যে গ্রুপ। আর এটাকে আনগ্রুপ করতে হলে পাশের যে ডান পাশে আসে, ওকে, তাহলে এখন এটা আনগ্রুপ হয়ে গেল। বাইরে একটা ক্লিক করে ভিতরে যাবেন, এই যে আনগ্রুপ হয়ে গেল,
ঠিক আছে। আসুন নেক্সট, একটা প্যাটার্নের উপরে যদি আমরা কোনো একটা পকেট অ্যাটাচ করলাম বা যে কোনো কিছু অ্যাটাচ করা শিখব। সেটা কিভাবে, প্রথমে একটা বড় প্যাটার্ন যেটা আছে সেটার উপর আপনি যেটা অ্যাটাচ করবেন সেই প্যাটার্নটাকে রাখবেন। রাখার পরে আপনি এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে অ্যাটাচ বাটনে ক্লিক করবেন। ওকে, এই যে অ্যাটাচ, তাহলে কি হলো, অ্যাটাচ হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এইখানে আপনারা অনেক সময় প্রবলেম ফেস করবেন যে আমি তো অ্যাটাচ করলাম বাট আমার এই বড় প্যাটার্নে অ্যাটাচ হয়নি, ছোট প্যাটার্নের উপরে বড়টা হয়ে গিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে আপনার এটাকে ডিটাচ করবেন। ঠিক আছে, ছোট প্যাটার্নে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ছোট প্যাটার্নটার একটা কপি করে নিতে পারেন। ঠিক আছে, এই যে কপি করবেন, কপি করার পরে এই প্যাটার্নটাকে এটার উপর দিয়ে আপনি দুইটাকে সিলেক্ট করে এই যে অ্যাটাচ করবেন। এখন আপনার অ্যাটাচ হয়েছে, এতক্ষণ কিন্তু অ্যাটাচ হয়নি। ঠিক আছে, আবার দেখেন, যাই হোক, আপনার যে প্যাটার্নটা সমস্যা করবে সেই প্যাটার্নটাকে আপনারা ডিলিট করে নতুন করে আরেকটা বানিয়ে নেবেন। ঠিক আছে, ক্রিয়েট লিঙ্ক পিস দ্বারা আপনারা আরেকটা পিস বানিয়ে নেবেন। আসুন তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা প্যাটার্নটাকে ফ্লিপ করব। আমরা এই টুলসগুলো ব্যবহার এটার দ্বারা দেখে নিব। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা কপি করে রাখি। শুন, এই টুলসটার কাজ দেখে নিই আমরা। এটা হচ্ছে গিয়ে আপনার ভার্টিক্যালি ফ্লিপ, অর্থাৎ আমরা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবো। এই যে দেখেন, একটা প্যাটার্ন সিলেক্ট করার পরে এটাকে আপনি ক্লিক করবেন, এই যে ভার্টিক্যালি ঘুরে গেল, আবার ক্লিক করবেন, আবার ঘুরবে, আবার। ঠিক আছে, এভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা প্যাটার্নটাকে ঘুরিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই প্যাটার্নটাকে এখন যদি আমরা ডানে বামে ঘোরাতে যাই হরিজেন্টাল, সেক্ষেত্রে আমরা ডান পাশের যে আইকনটা রয়েছে হরিজেন্টাল ফ্লিপ, সেখানে আমরা ক্লিক করব। দেখেন, ক্লিক করলে এটা ঘুরে যাবে। ওকে, ডানে বামে ঘোরাতে এটা এবং উপর নিচে এটা। ওকে, আসুন নেক্সট, এখন এইখানে আমরা কোনো প্যাটার্নকে যদি আমরা একটু ঘুরোতে যাব, সাপোজ এই প্যাটার্নটাকে আমরা একটু ঘুরবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই রোটেট পিসে যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মাঝখানে দেখেন একটা বিন্দুর মতো আসছে কালো, ঠিক আছে, চোখের মনির মতো। এই আইকনটা আপনি ধরে যে কর্নারটা আপনি ঠিক রাখতে চাচ্ছেন সেটার উপরে রাখবেন। রাখার পরে আপনি এই অন্য আরেকটা পয়েন্ট এখানে ধরে আপনি এটাকে ঘোরাবেন। ওকে, পয়েন্ট ধরেই এটাকে ঘোরাতে হবে, কোনো লাইন ধরে ঘোরালে সেটা হবে না। ওকে, এই ঠিক আছে। এখন এটা ছাড়াতে হলে অন্য একটা টুলসে যাবেন, ছেড়ে দিবে। ঠিক আছে, দেখেন অনেক সময় যেমন এই প্যাটার্নটা মিরর অবস্থায় যেরকম হয়, এই প্যাটার্নটা লাগালে তো সেরকমই হবে, তাই না? তাহলে আমরা এটাকে এটার সাথে লাগাবো। ওকে, এই যে দেখেন এটার সাথে লাগালাম, লাগানোর পরে কি হলো, এখন আমরা এটাকে এই ভার্টিক্যালি কিভাবে মিলিত করব, কিভাবে অ্যাটাচ করব সেটা দেখব। দেখেন এই আবার এটার ভিতরে যাবেন, রোটেট পিস, যে এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা একটু আগে দিয়েছিলাম, এই জন্য এখানে আছে। আর অন্যান্য টাইমে কিন্তু সে এখানে থাকে না, সে থাকে মিডলে। ঠিক আছে, এখন মনে করেন আপনার এই কর্নারে দরকার পড়বে,
তাহলে আপনি এই যে এই বক্সগুলো আছে এখানে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে এই মাঝখান থেকে আপনি এই ডানে ক্লিক করলে দেখেন ওই ওই ছোট আইকনটা সরে বাম দিকে চলে যাবে। ওকে, এখন আমরা আবার ডান দিকে দেব। দেখেন এই যে এখানে খেয়াল করেন ডান দিকে চলে যাবে। ওকে, এখানে মাঝখানে দিব, মাঝখানে চলে যাবে, উপরে উপরে চলে যাবে, এই কর্নারে দেব, কর্নারে চলে যাবে। মোট কথা আপনি যেখানে দিবেন এইটাকে আপনি এখানে ম্যানুয়ালি ক্লিক করলে সরাতে পারবেন। তারপর আপনার পছন্দ মতো আপনি এটাকে ধরে এই পয়েন্টের উপর দিতে হবে, অর্থাৎ এই পয়েন্টে আপনাকে যেতেই হবে। এই পয়েন্টটা দেওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট ধরবেন। এখানে এই প্যাটার্নের যে কোনো একটা পয়েন্ট ধরে আপনাকে ঘুরিয়ে যে পয়েন্টের উপর রাখবেন সেটার উপর আপনাকে রাখতে হবে। এই যে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে অন্য একটা টুলসে গিয়ে একটা ক্লিক করবেন, এটা ছেড়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক, আর দীর্ঘায়িত করব না। শীঘ্রই পার্ট 2 নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।